তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা রান করতে যাচ্ছি আজকে। তো এখন বাজতে চলেছে 6টা। আজকে একটু লেট হয়ে যায়। তো চলো রানটা শেষ করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর রোজকারের মতনই আমি প্রতিদিন করেই সকালে আসি মাঠ রান করতে। তো তোমরাও যারা রান করছো রান করবে। আমার রান কমপ্লিট হয়ে গেল, আজকে 3 কিলোমিটার রান করেছি। তো এখন বাড়ি ফিরবো। মোটামুটি সবার রান আমাদের শেষ হয়ে যায় 7টার মধ্যে। 6:30 থেকে, কেউ 6টা থেকে শুরু করে। তো আমি চেষ্টা করি আর কি তাড়াতাড়ি আসার জন্য। তো বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আজকে আমি জিকে পড়বো, কারণ জিকেটা অনেক দিন থেকে ঠিকঠাক পড়া হচ্ছিল না। আর জিকে আমি মানে যেগুলো থেকে করছি সেই জিকেগুলো অ্যাকচুয়ালি আমার খুবই মানে আর কি ভালো লাগে এই জিকেগুলো পড়তে। আর যেরকমটা বলছি আমি তোমাদেরকে, যেমন সহজ শিক্ষা একাডেমির এই জিকে পিডিএফটা যেটা রয়েছে, এটা আমি নোট করে রেখেছি আর কি। কিছু কিছু জেরক্স আছে, সব কিছু জেরক্স করিনি। আর যেগুলো পারি সেগুলো নোট করে আমি রিভাইজ দিই। তোমরা জানো অলরেডি, যারা মানে আমার আগে থেকে ভ্লগগুলো দেখছো, মোটামুটি আমার যেগুলো TWS থেকে জিকে করিয়েছে নোটস, সেগুলো আমার মোটামুটি কমপ্লিট। তো এখন আমি সহজ শিক্ষার এখানে যেগুলো রয়েছে তোমার ওই কোশ্চেনগুলো, ওয়ান লাইনার কোশ্চেন, যেগুলো মানে মাল্টিপল চয়েস নয়, মানে কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো আমি মক টেস্ট হিসেবে করছি। আর যেগুলো নোট করছি সেগুলো হচ্ছে যেগুলো কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে, কোথায় মানে রয়েছে, সেগুলোই আর কি রিভাইজ দেওয়া। তাছাড়া কিছুই না। মোটামুটি জিকে তো সব কিছু সব জায়গাতেই একই থাকে, কিন্তু সাজেশন করা যেগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলোই বারবার নোট করে পড়াটা, রিভাইজ করা, এগুলোই আমাদের কাজ। যারা WPর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, এবং SI বলো, সব কিছু এক্সামের জন্য, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য সবগুলোতে একটাই কাজ, সেটা হচ্ছে মানে একটা সিলেবাস কমপ্লিট করা। সিলেবাস কমপ্লিট করার পর সেটাকে আবার রিভিশন দেওয়া। তো আমি যেহেতু আমার ফোন আছে, সেই ফোন থেকে আমি রিভাইজ দিই। আমার নোট করা আছে, সেই নোটগুলো পড়ছি। আর আমি পুরোপুরি এটা নোট করছি না, কারণ আমার অলরেডি এই চ্যাপ্টারগুলো আমার নোট করা আছে পুরো ডিটেলসে। আর এই পিডিএফটা তো ডিটেলসেই রয়েছে সব কিছু, এমন না যে এখানে শুধু মানে কোশ্চেন রয়েছে, MCQ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি কখনোই পড়ি না। কারণ MCQ কোশ্চেন সবার লাস্টে যদি হয়, লাস্ট 10 দিন 20 দিন সেটা প্র্যাকটিস হিসেবে করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে ওইভাবে করা উচিত। তো আমি নোট করছিলাম, তো ওখানে হয়তো বা অনেকটা বোঝা যাচ্ছিল না ঠিকঠাকভাবে। তো এর জন্য আমি বলছি যে ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিই এই পিডিএফটা আমি যে পড়ছি কতটা আমার মানে ইমপ্রুভ হচ্ছে আর কতটা কী রয়েছে। যেমন ইতিহাসের চ্যাপ্টারগুলো, আমি TWSে যখন ইতিহাস চ্যাপ্টারটা করেছি, পুরো সিলেবাসটা কমপ্লিট মোটামুটি, তো সেখানে যেগুলো জিনিস রয়েছে সেই জিনিসগুলো এখানে মানে সাজেশন ওয়াইজ দেওয়া রয়েছে। তো আমি জানতাম না, যখন পিডিএফটা নিয়ে পড়া শুরু করি তখন বুঝতে পারি যে না, পুরোটা একই, কিন্তু TWSে যেগুলো রয়েছে সেগুলো একটু ডিটেলসে থাকবে, কারণ ওনারা যেগুলো করান একটু ডিটেলসেই করান। কিন্তু এই পিডিএফটা নিয়েছি যেমন তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন এবং অ্যান্সার দেওয়া রয়েছে, সেই কোয়েশ্চেনগুলি যেখানে TWS আমি করেছিলাম সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং প্র্যাকটিস হিসেবে দেওয়া রয়েছে। আর শুধু প্র্যাকটিস নয়, প্র্যাকটিস ছাড়াও এখানে মানে যেগুলোর তালিকাওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, নদী এবং সভ্যতা, এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারেরই দেওয়া আছে। কেউ যদি চায় যে বেসিকভাবে পড়তে পারবে তবুও পারবে, কারণ এখানে যেগুলো কোশ্চেন আছে সেগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন নয়, পুরোটাই আর কি এখানে ডিটেলসভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলোই ওখানে ছিল TWSে যেগুলো জিকে আমি করি, এবং বইও তোমরা এগুলো পেয়ে যাবে। তো আমি পুরোপুরি একটা বলতে পারি যে বই এবং অন্যান্য বেসিক যেগুলো থাকে, যেই সমস্ত পিডিএফগুলো থাকে, তো সবগুলো তো মানে সবগুলো মিলেই এই পিডিএফটার মধ্যে পুরো ডিটেলসই রয়েছে। এই পিডিএফটা পড়লে মোটামুটি আমি এতটুকু বিশ্বাস বলতে পারি যে কমপ্লিট হয়ে যাবে। তো যারা আমার ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমি সবসময়ের জন্য বলে থাকি এই পিডিএফটা চালিয়ে নিতে পারো। আমি কখনোই MCQ কোশ্চেন তোমাদেরকে পড়তে বলবো না, কারণ ওটা পড়ে কখনো চাকরি পাওয়া সম্ভব নয়। তার জন্য আমি সবসময়ের জন্য ডিটেলসে পড়ার জন্য তোমাদেরকে বলে থাকি। যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, পারচেস করতে পারো। আর আমি এখন যাব ম্যাথ করতে। তো ম্যাথের চ্যাপ্টারটা মোটামুটি আমার শেষের দিকে। তোমরা জানোই আমি মানে প্রতিদিনই ম্যাথ প্র্যাকটিস করতে যাই, তো সেই কারণেই ম্যাথটা মোটামুটি আমার শেষের দিক কমপ্লিট হয়ে গেছে। 3 মাস আজকে চলছে, 3 মাস একটু পার হয়েছে, ম্যাথ আমি শুরু করেছি ঠিকঠাকভাবে। তো আজকে অংশীদারি কারবারটা করব, চলো দেখা হচ্ছে গিয়ে। তো আসলাম সেই ফ্রেন্ডের বাড়িতে, তো আমরা দুজনে মিলে প্র্যাকটিস করি। তো ম্যাথ মোটামুটি কমপ্লিট, আর যে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেই কয়েকটা আমি করে ফেলবো। তো 2-1 দিন লাগবে, খুব বেশি জোরে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে এই 2-1টা চ্যাপ্টার কমপ্লিট করতে। আর আমি রিভিশন দিচ্ছি। অনেকেই বলছো যে কীভাবে দাদা করছো, সুবির দাস বইয়ের ম্যাথ নাও, প্র্যাকটিস করো। ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, সেগুলো থেকে প্র্যাকটিস করতে থাকো এবং রিভাইজ করো। প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ করে আমি বারবার করে বলবো। দেখো, এতগুলো অঙ্ক করলাম, এর মাঝখানে অংশীদারি কারবারের প্রায় সবগুলোই করা হয়ে গেছে, মোটামুটি সবগুলোই কমপ্লিট। এই লাস্ট অঙ্কটা এসে একটু সমস্যা হয়ে যাচ্ছে, এখানে মিলছে না ঠিকঠাক। ফাইনালি আমাদের 36 নম্বর অঙ্কটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
তো এই চ্যাপ্টারের মোটামুটি সব অঙ্কই কমপ্লিট, 1 থেকে শুরু করে 36। আর আজকে আমাদের অংশীদারি কারবারটাও কমপ্লিট হয়ে গেল, যেটা বাকি ছিল। এখন গড় বাকি আছে, আর এদিকে তোমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, ট্রেন সংক্রান্ত দূরত্ব, নৌকা স্রোত, এটা বাকি আছে, ব্যাস। তাছাড়া মোটামুটি সবই কমপ্লিট। তো হয়তো বা ট্রেন সংক্রান্ত মানে নৌকা স্রোতটা আমি করবো না, আর ট্রেন সংক্রান্ত দূরত্বটা, চক্রবৃদ্ধিটা জাস্ট বাকি আছে, গড় 3টে চ্যাপ্টার বাকি আছে। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজতে চলেছে 5টা, 5:30 হবে। তো আজকে বিকেলবেলা কোথাও যাইনি, সেই সকালবেলা আর কি ম্যাথ করে আসার পর দুপুরবেলা ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এই বইটা রয়েছে, এই বইটা একটু আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছি কয়েকদিনের জন্য, তো দেখা যাক কিছুদিন রাখবো। আর বইটাতে মোটামুটি পিএসসির সব কিছু রয়েছে, ফুড এসআই যা কিছু আছে সব কিছু এই বইটার মধ্যে। কিছু কোশ্চেন আমি পেয়েছি যেগুলো অনেকটাই মানে হেল্প হবে, সেগুলো আর কি রিভাইজ দিচ্ছি। আর যা দেখছি ঘুরে ফিরে সেই সকালে যেই পিডিএফগুলো পড়লাম, সেই সহজ শিক্ষা একাডেমির যেই জিকেটা, সেই জিকেগুলোই এখানে মোটামুটি আমি পেয়ে যাচ্ছি। তো যাই হোক, মক টেস্টের মতনই আমার কাজ করছে এগুলো। আর যেটা সত্যি কথা, সেই কেপিএস মানে কেপি হোক, কেপি কনস্টেবল হোক এবং এসআই যাই বলো না এখন, ডাব্লিউপি, সবটাতেই জিকেটা কতটা ইম্পর্টেন্ট। মানে তুমি কাট অফ ক্লিয়ার করতে গেলে এবং ভালো একটা মার্কস তুলতে গেলে তোমার জিকেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর জিকে একটা মহাসমুদ্র, আমি এটা বারবার করে বলছি। জিকে সব জায়গা থেকে ভালো করে ডিটেলস ওয়াইজ তোমরা পড়বে, এতটুকু আমি বলছি। আমিও মানে সেইভাবেই পড়েছি আগে থেকেই, যেহেতু আমার TWS জন্য ডেসক্রিপ্টেড যেটা থাকে, মানে ক্লাসগুলো তারা ডেসক্রিপ্টেডই করায়, আমি সেই কারণে সেটা পারচেস করেছিলাম। এবং তারপর আমি দেখেছি যেই পিডিএফগুলোতে আমার পড়লে সুবিধা হবে, যেগুলো পড়লে আমার সেগুলো রিভাইজ হয়ে যাবে আবার, তো ওই পিডিএফগুলো আমি পড়ছি। যেমনটা হচ্ছে সহজ শিক্ষার একাডেমির ওই পিডিএফটা। তো জিকে আমার নোট করা আছে, বই রয়েছে, ক্র্যাক WBCS আমার রয়েছে, আমি সেখান থেকে মানে ডিটেলসে যেগুলো রয়েছে সেগুলো পড়ছি এসআইয়ের জন্য। এবং মানে মোট কথা আমি এতটুকু বলছি যে তোমরা জিকে যেখান থেকেই পারো না করো, পুরো ডিটেলসে পড়বে, আমি এতটুকু বারবার করে বলছি আর কি। মাল্টিপল চয়েস কোশ্চেনে তোমরা যাবে না, ঠিক আছে। তোমরা MCQ কোশ্চেন পড়ে কখনো মুখস্থ করবে ঠিকই, মনে থাকবে না। 500টা 1000টা পড়বে, কিন্তু মনে থাকবে না একটাও। আর অনেকেই তোমরা এমন রয়েছো যারা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে আছো, সেখানে মানে MCQ কোশ্চেনের PDF সবাই ফ্রিতে দিচ্ছে, ছড়াছড়ি হচ্ছে, ঠিক আছে। সেগুলো পড়বে না, শুধু ফোনের স্টোরেজ তোমাদের ফুল হবে, কিন্তু আলটিমেট তোমাদের কিছুই শেখা হবে না। তো যারা নতুন রয়েছো, মানে WB প্রিপারেশন নিচ্ছ এবং কলকাতা পুলিশের, এতটুকু আমি বলবো, তোমরা একটু খপ্পরে কখনোই পড়বে না, এগুলো হাতে পা দেবে না, ঠিক আছে। তোমরা ডিটেলসে পড়ো। তো দেখতেই পাচ্ছ এই কোশ্চেনগুলো কতটা এখানে মানে রয়েছে এই বইটার মধ্যে, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো মোটামুটি কোশ্চেনগুলো ভালোই আছে, আমি যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে এগুলো রয়েছে, সবই দেখছি কমন। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কিছু জানতে হলে কমেন্ট করো। চলো, বাই।